নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারনাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 10টা 15। এখন থেকে আমি আর ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ। কালকে গেছিলাম মায়াপুরে, সেই ব্লগ তোমরা এখনো পাওনি, তবে পেয়ে যাবে। দুদিন একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে একটু আত্মীয় স্বজন এসেছিলো সেই জন্য। তো কালকে মায়াপুর থেকে এসে না ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো, মাথা যন্ত্রণা করছিলো, বমি ভাব লাগছিলো, জানি না কেন এরকম হচ্ছিলো, হয়তো বা রোদ্রের মধ্যে ঘুরেছিলাম সেই জন্য। তো সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে। বোন আসবে একটু বাদে, বোন আর ওর বান্ধবী আসবে। ক্লাসের অনেকক্ষণ দেরি থাকবে, তাই গরমের মধ্যে বসবে না, আমাদের বাড়িতে এসে বসবে। তো তার জন্য তরকারি করেছে, আর এই যে এখন আটা মাখছে, আসলে রুটি তরকারি মিষ্টি এই সমস্ত দিয়ে দেবো। আর আমি এখন ভাত খাবো। পুজোর জিনিস সব গোছানো হয়ে গেছে, সকালে রান্নাবান্নাও হয়ে গেছে। ও খেয়ে আজকে ভোটের ট্রেনিং রয়েছে, সেখানেও চলে গেছে। তো কী কী রান্না করেছি আমি আটাটা মেখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আটা মাখছি, মেখে রেখে দিলে না রুটিগুলো নরম হয়, খেতে টেস্ট হয়। তো সেই জন্য এখন মেখে রেখে দিচ্ছি, তারপরে ও আসলে ওকে দেবো। আর দেখো শিওর কিছু একটা দেখেছে জানলার ওদিকে, যার জন্য এরকম করছে। কিছু একটা দেখেছে, ওখানে গিয়ে বসে রয়েছে। আটা মাখতে মাখতে ও চলে এসেছে ড্রয়িং করতে। তো ড্রয়িংটা করছে এখন, কেবল শুরু করছে। আমি বললাম কি 5 মিনিট বস, ড্রয়িংটা করতে লাগে, আমি একটু খাওয়া দাওয়া করে আসি, খুব খিদে পেয়েছে। আর এই দেখো আমার পুজোর ঘরে কিন্তু পুরো গোছানো, স্নান টান করে শুধু পুজো দিলে হয়ে যাবে। বাসনটা ফেটে সব মেজে রেখেছি। আর চলো সকালের দিকে কি রান্না বান্না করলাম সেটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। এখানে যে বাসন দেখছো এগুলো কাকি এসে মাজবে। আর দুপুরে যা রান্না হবে হচ্ছে উস্তে আলু ভাজা, এই আলুটা ভাজা, পটল ভাজা, টমেটোর চাটনি, এই যে টমেটোর চাটনি, আর হচ্ছে নিরামিষ একটা ঘ্যাট, আর তার সাথে হবে ডাল। ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি এর মধ্যে। আর এই যে বোনরা আসবে বললাম না, হ্যাঁ দেখো তার জন্য ওদের জন্য দাঁড়া আমি একটু ফ্লাশ দিয়ে দেখাই। এই যে বোনরা আসবে তার জন্য তরকারি, দুজন আসবে, দুজনের জন্য তরকারি করলাম। আর এটা এখন খাবো, বেগুন ভাজা পটল ভাজা করেছিলাম, একটুকুই আছে কারণ সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার বিড়ালের জন্য করেছিলাম, আজকে শনিবার তো তাই এটা করে রেখেছি ওর জন্য, ও খাবে। এটা স্যুপ টাইপের। আর এই যে ডাল সিদ্ধ করা রয়েছে, আর এই দেখো আটা মাখা রয়েছে, ওরা আসলে করে দেবো। তো চলো এখন একটু ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো আমার বোন আর বোনের বান্ধবী এসছে, ওরা এখন কথা বলছে। তারপরে ওরা হচ্ছে পরীক্ষা রয়েছে তো 12:30 থেকে, তো এখন 12টা মতন বাজে। তো তারপরে ওরা এখন খাওয়া দাওয়া করলো, রুটি আর তরকারি দিয়েছিলাম, রুটি তরকারি ছিল। ওরা এখন এখান থেকে তারপরে খাওয়া দাওয়া করে ওখানে চলে যাবে। করে চলে এসেছি আমি এখন ঠাকুর ঘরে, কিন্তু কিছুই আশ্রয় নেই, মাথাটা ব্যথা করছে আবারও কালকের মতন। আর পুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখাই। দেখো আজকে প্রচুর ফুল পেয়েছি, আজকে সুন্দর করে সাজিয়েছি সিংহাসনটা। গেছিলাম বাজার থেকে, মানে ড্রয়িং শেখালাম, ড্রয়িং শিখে উঠে গান শেখালাম, গান শিখে উঠে তারপরে বাজারে গেছিলাম। বাজারে কালকে যে তোমার ড্রয়িং শেখানো রয়েছে সানডে, 3-4 জায়গায় ড্রয়িং শেখানো রয়েছে, তো সেইগুলোর জন্য কিছু জিনিস লাগতো, ওরা সেগুলো না বুঝতে পারে না। তো সেই জন্য আমি ওগুলো আনতে গেছিলাম, আর ঝট করে চলে এসেছি। সেই কালকের ঘুমটা না আমার এখনও কাটেনি, মানে মনে হচ্ছে চোখ দুটো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো কাজ বাজ ছেড়ে রান্নাবান্না করে আমি এখন একটু ঘুমাবো, মানে তাও আমি 8:30টার মধ্যে আশা করছি সব কিছু করে নেবো, দিয়ে আমি একটু ঘুমাবো, ভালো লাগছে না। আর চলো এখন একটু চা খাবো, মানে ঘুমের ভাবটা কাটানোর জন্য একটু চা খেতে হবে। চলো একটু চা খেয়ে নিই, তারপরে দেখি। আর ওই দেখো কে শুয়েছে দেখেছো, ওই দাঁড়াও জুম করে দেখাচ্ছি। চায়ের জল ফুটে গেছে, দুধ চা খাবো, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে। ঘুমটাকে তো যে করে ওকে একটু কাটাতে হবে বলো। চলো চাটা করে নিয়ে আসছি। এখন বাজে 8:30, আমি ঘর তো মোটামুটি সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কালকে ড্রয়িং করানো আছে, গুছিয়ে নিয়েছি। আর এদিকে সব আমার গোছানো হয়ে গেছে। এবার এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা জাল দিচ্ছি, বলতে চিনি দিয়ে জাল দিচ্ছি আমি খাবো বলে। তাছাড়া মোটামুটি আমার সব কিছুই হয়ে গেছে। একটু পরে দুধ জাল দেবো, তাহলেই রান্না হয়ে যায়। আর এই দেখো এখানে বসে রয়েছে, একটু পরে ওকে খেতে দেবো। রান্না করছি, আর এদিকে আমি নিয়ে কোকাকোলা নিয়ে এসেছি। এত গরম লাগছে আজকে, ভীষণ গরম পড়েছে। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
আর আমি ওদিকে তরকারিটাই চিনি দিয়ে মানে আমি যেগুলো খাবো সেগুলো ঠিকঠাক করে দুধটা বসিয়ে দিয়ে এসেছি। দুধটা জালতে লাগুক, আর ভাতটাও হচ্ছে, একটু বাদে গিয়ে ভাতটা উপর দিয়ে আসবো। তারপরে একটু শোবো, ভালো লাগছে না আজকে সারাটা দিন এদিক ওদিক করেছে, একটু ঘুমাতে পারিনি, মানে কালকের সেই ঘুমটা এখনও সেই চোখের মধ্যে রয়েছে। কালকের ঘুম যতক্ষণ না ঘুমটা হচ্ছে ততক্ষণ ভালো লাগছে না। আর এখন কালকের ভিডিওটা এখন আমি কিছু এডিট করিনি, সব কিছু করে তারপরে এডিট করবো, এখন এডিট করতে ইচ্ছা করছে না। তো চলো দেখে থাকো আর কী করি। আর এটা একটু খেয়ে নিই, গরমের দিন এটা কিন্তু খুব স্বাদ দেয়, মানে খুব ভীষণ ভালো খাই। 7 আপ, কোকাকোলা, মাজা, কিন্তু ফ্রুটিটা না আমার ভালো লাগে না, ফ্রুটিটাকে আমার টক টক লাগে, কিন্তু মাজাটা বেশ ভালো লাগে। আর এগুলো একটু খুব ঠান্ডা রাখিনি, হালকা একটুখানি মানে গরম গরম রেখেছি, বের করে দিয়েছিলাম। তো চলো দেখতে থাকি এরপরে আর কী করছি। আমার কমপ্লিট। হট করে একটা খবর পেলাম, খবরটা শুনে আমার আর ভিডিও করতে ভালো লাগছে না। আমাদের পাশে বাড়ি একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে ট্রেনে ধাক্কা লেগেছে নাকি মাথায়। তো কেবলই ঘটনাটা ঘটেছে, এখন কেমন আছে, কী দিয়ে কী আছে কিচ্ছু জানি না। ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন সে সুস্থ থাকে, ভালো হয়ে যায়, মানে যদি খারাপ কিছু হয়ে থাকে তাড়াতাড়ি যেন সে সুস্থ হয়ে যায়। আর কি বলবো বলো, ভালো লাগছে না আজকে আর ভিডিওটা করতে, শুনে ভীষণ খারাপ লাগছে, একদম মানে গায়ে লাগবো আবারই, মানে কি বলে, মানে আমি রান্নাঘরে থাকলে সবসময় দেখা হয় ওর সাথে, এরকম একটা ব্যাপার। ওনার সাথে, উনি এখানে এখন থাকে না, বগুলাতে থাকে, কিন্তু যখনই আসে তখন দেখা হয়, তো ওই জন্য ভীষণ খারাপ লাগছে। তো আজকে আর ভিডিওটাকে বড় করছি না। তো এই পর্যন্ত যদি আমি ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ভিডিওটা দেখতে ভালো আছে, তার জন্য কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছিও। আর প্রত্যেকদিন লাইভে আসছি, তো লাইভের নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশানটাকে অন করে রেখো, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।